করাই দিব, এরকম অনেক ম্যাথ আছে। হোমওয়ার্কটা ছিল হচ্ছে, আচ্ছা সাজ্জাদ তো বুঝবা না আজকের ক্লাসে সবকিছু, কারণ হচ্ছে আগের ক্লাসে বেসিক জিনিস বুঝাই ফেলাইছি, সো ওই ক্লাসটা পারলে দেখে নি। রেকর্ড করা ছিল ভাই, পরে আমি দেখে নিছি, ভিডিও দেখে বলছি। আচ্ছা দেখছো, ঠিক আছে। দেখি। প্যারালাল, ঠিক আছে, এটা ছিল ওয়ার্ডটা। তো আমাদের যে কোনো যদি ওয়ার্ডের ম্যাথ থাকে, আমাদের ফার্স্ট কাজই হচ্ছে অক্ষর কয়টা আছে, একই ধরনের কয়টা আছে, এগুলা বের করা, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে দেখি টোটাল অক্ষর আছে কয়টা। 1 2 3 4 5 6 7 8টি, তাই না? টোটাল অক্ষর আছে 8টি। তো এর মধ্যে আমার কোশ্চেন ছিল শব্দটির যে স্বরবর্ণ গুলোকে পৃথক না রেখে, তো এটা এই ওয়ার্ডটা আগে বুঝি, ঠিক আছে, মানে কথাটা একটু বুঝি। স্বরবর্ণ গুলোকে পৃথক না রেখে, এটা ছিল, তাই তো? আচ্ছা, তাহলে এটা যদি আমি অন্যভাবে বলি, এটা এটা যে কথা, মানে এটা বলা যে কথা, আর আলাদা রেখে, আলাদা না রেখে এক কথা না, বা একসাথে রেখে একই কথা, তাই না? তো একই, মানে একটা জিনিসের দুই ভাবে প্রকাশ করা। তো এটা বললে বেশি ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে, কোশ্চেনে যদিও এটা দেওয়া থাকে। তো স্বরবর্ণ গুলোকে পৃথক না রেখে মানে হচ্ছে স্বরবর্ণ গুলোকে একসাথে রাখতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। ওকে, তো এখন দেখি স্বরবর্ণ কয়টা আছে আগে গুনি আমি তাহলে এখানে। তাহলে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ মানে কি ভাওয়েল, তাই না? তাহলে এ 1 2 3টা আছে, 3টা, তাই না? যার মধ্যে আবার কি 2টি এ, রিপিটেটিভ থাকলে আমাদের লিখতে হবে। আচ্ছা, তাহলে বাকিগুলো অবশ্যই ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণ 8টা থেকে 3টা চলে গেলে 5টা, তাই না? এর ভিতরে আবার কি আছে বলো, 3টা এল আছে না? বাকি দুইটা তো না, আমি যেমনে বাংলা কথাটা যেমনে বলতেছি না, এভাবে লিখতে হবে। তাই আমি আমি একবার বলি ব্রিফলি যে কি লিখতে হবে পরীক্ষার খাতায়। তো প্রথমে লিখবা, দেওয়া আছে প্যারালাল শব্দটি, এতে মোট বর্ণ সংখ্যা 8টি, যাদের মধ্যে স্বরবর্ণ 3টি, ব্র্যাকেটে এভাবে লিখতে পারো যে যাদের মধ্যে আবার 2টি এ, এবং ব্যঞ্জন বর্ণ 5টি, যাদের মধ্যে 3টি এল। বুঝছো? এতটুকু অংশ এভাবে লিখতে হবে বাংলায়। ওকে, তাহলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে স্বরবর্ণ 3টাকে, তো এখানে স্বরবর্ণ গুলোকে একসাথে রেখে, তাই না? তো স্বরবর্ণ এখানে 3টা আছে, তাহলে আমাকে যে 3টা জিনিস আছে ওগুলোকে একসাথে রাখতে হবে বলা হয়েছে। আচ্ছা, এটার মানে কি একটু দেখো। এই এক্সাম্পলটা না দিয়ে অন্য একটা এক্সাম্পল ধরো, তোমাকে আমি দিলাম বুক, ঠিক আছে। তো এখানে স্বরবর্ণ কোন দুইটা আছে, ও দুইটা আছে না একসাথে। তো এখন তুমি যে কয়টা কম্বিনেশনই করো না কেন বা পারমুটেশনই করো না কেন, ওগুলোকে কি রাখতে হবে, ও দুইটা একসাথে রাখতে হবে। দ্যাট মিনস ও ও বি কে এরকম হইতে পারে, কে ও ও বি এরকম হইতে পারে, কে বি ও ও এরকম হইতে পারে, তাই না? তার মানে যে ও দুইটা কি জোট হিসেবে আছে না, দেখো, মানে একসাথে আছে, জোট। তো এখন এই দুটাকে যদি আমরা একটা ধরে নিই, কোনো সমস্যা তো নেই, তাই না? মানে এই স্বরবর্ণ দুইটাকে আমি একটা ধরে নিলাম, একটা ধরে নিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। কারণ কি, যদি আমি এইগুলাকে একটা ধরে নিই, তাহলে আমি যে মোট বিন্যাস করতেছি ওইখানে কি হচ্ছে না, এই জিনিসগুলো আর অদল বদল হচ্ছে না। দ্যাট মিনস আমি এটা বুঝাচ্ছি, ধরো তোমার কাছে টোটাল 4টা ছিল, হ্যাঁ, 4টা জিনিস ছিল, 1 2 3 4। হ্যাঁ, এখন তুমি যদি দুইটাকে একটা ধরে নাও, তারপর এই 3টাকে সাজাও, মানে 1 2 আর 3 4কে একসাথে সাজাও, তাহলে তখন 3 4 কি আর আলাদা হবে? 3 4কে তো একটা ধরে নিচ্ছ, বুঝছো? এখন যখনই তোমাকে বলবে স্বরবর্ণ গুলোকে বা ব্যঞ্জন বর্ণ গুলোকে বা যে কোনো জিনিসকে একসাথে রেখে, তাহলে যে কয়টা জিনিসকে একসাথে রাখতে বলছে না, ওই জিনিসগুলোকে একটা জোট হিসেবে ধরে নিতে হবে। মানে ওই জিনিসগুলোর পরিবর্তে আমি একটা জিনিস ধরে নিব, আরো ক্লিয়ার হবে। দেখো আমি লিখি বাংলায়, স্বরবর্ণ গুলোকে পৃথক না রেখে, অর্থাৎ এদেরকে এদেরকে মিনস স্বরবর্ণ গুলোকে এদেরকে একটি জোট ধরে নিয়ে মোট বর্ণ সংখ্যা কয়টা হবে বলতো? এই 3টাকে যদি আমি একটা ধরে নিই, তাহলে মোট বর্ণ সংখ্যা কয়টা হবে? 1 + 5 মানে 6টা। এটা কি বুঝছি? 6টি। ওকে, কারণ কি, যে স্বরবর্ণ 3টাকে জোট হিসেবে ধরে নিছি না, তাহলে 3টার পরিবর্তে আমি একটা ধরবো। আর ব্যঞ্জন বর্ণ তো শর্ত দেওয়া মানে এখানে 5টা 5টার মতো। তাহলে এখন বলো,
এই যে স্বরবর্ণ তিনটা তাহলে এই যে টোটাল যে 6টা বর্ণ আছে এর ভিতরে, তাহলে এই 6টাকে কত ভাবে সাজানো যায়? হ্যাঁ, এই 6টি বর্ণকে সাজানো যায়। তাহলে এই সিনারিওটা কিরকম আমি একটু বুঝাই, দেখো। এই যে এই 5টা যে ব্যঞ্জন বর্ণ আছে, তাই না? আমি যদি এভাবে আঁকি, এই যে 5টা ব্যঞ্জন বর্ণ যদি আমি লিখি, পি আর 3টা এল ছিল, তাই না? এই যে 3টা। আর এখানে যে আমি আলাদা আলাদা দেখি, দেখো এখানে যে 5টা হইলো, আর যে 3টা যে স্বরবর্ণ ছিল, কি কি ছিল? এ, এ, ই, এই 3টাকে আমি একটা ধরে নিছি। তাহলে আর এই যে এখানে 5টা, তাই না? তাহলে টোটাল আছে কয়টা? 6টা। তো 6টার ভিতরে আবার 3টা এল আছে, তাই না? তাহলে কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার এটা? আচ্ছা, এখন দেখো, এই যে স্বরবর্ণ গুলো তো নিজেদের ভিতরে সাজতে পারে, তাই না? এখন তুমি এই এই এখানে যে একটা ধরে নিলা, এটা কি এরকম হইতে পারে না? ই, এ, 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 ই, এ, এরকম সাজতে পারে না? আরো কয়েকটা সাজানো যায় না? তো যদি এগুলা নিজেদের ভিতরে সাজে, তাহলে কি সমস্যা আছে? সমস্যা তো নাই, কারণ স্বরবর্ণ 3টা তো একসাথেই আছে, একসাথে থেকে ওরা সাজতেছে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তাহলে এই যে এই 6টাকে তো আমি সাজালাম 6 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল। আবার স্বরবর্ণ গুলো নিজেদের ভিতরে সাজতে পারে না? তো এই স্বরবর্ণ গুলো নিজেদের ভিতরে কতবার সাজতে পারে? 3টা। 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল না? বাই টু ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তো আমি মাসে দেখি 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে তো আমার কাজ শেষ, সেটাই অ্যান্সার। তাহলে অ্যান্সার কত আসলো? এটা কাটা 6 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার 720, 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 360। দেখো এটা খুবই ইম্পর্টেন্ট বেসিকের জন্য। তোমরা এখন ঝটপট এটা দেখে ঝটপট করে ফেলাও যে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে আমাকে অ্যান্সারটা তাড়াতাড়ি বলো। সেম কোশ্চেন, জাস্ট আগের বার ছিল স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, এবার হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে রেখে। তাহলে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে যদি আমি ধরি, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো, ওকে বইলো। শোনা যায়, শোনা যায়। ভাই কিছু হ্যাঁ, হয়েছে। দাঁড়াও একটু দেখে নিই। 5টাকে একটা ধরে নিলে টোটাল আসছে 4টা। হ্যাঁ, 4টার ভিতরে 2টা এ আছে, তো 2 ফ্যাক্টোরিয়াল। ব্যঞ্জন বর্ণগুলো আবার নিজেদের ভিতরে সাজবে 5 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এটা answer। কি সোজা না? কঠিন কিছু না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম বলতো যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ দুইটাকে একত্রে রেখে, তাহলে কি সেম প্রসেস না? তাহলে স্বরবর্ণ গুলাকে যদি একত্রে ধরো একটা বর্ণ, ব্যঞ্জন বর্ণ গুলাকে যদি একটা ধরো তাহলে একটা বর্ণ, তাহলে টোটাল বর্ণ আসছে কয়টা? 2টা। তো 2টাকে সাজানো যায় 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। স্বরবর্ণ গুলাকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, আর ব্যঞ্জন বর্ণ গুলাকে সাজানো যায় 5 ফ্যাক্টোরিয়াল/3 ফ্যাক্টোরিয়াল। এটাই answer। কি ইজি না? তুমি যদি এই ম্যাথটা বুঝো, এই 3টা টাইপের, তো এখানে ধরো চ্যাপ্টারের প্রায় 10-12টা ম্যাথ অলরেডি হয়ে গেছে, বুঝছো? যে জিনিসটা বুঝো একই টাইপের ম্যাথ। যেমন আমি তোমাদের বলি, আচ্ছা একটু দাঁড়াও, আমি একটা কোশ্চেন ব্যাক করি। তাহলে এই যে এই কোশ্চেনটা অনেকবার আসে, ট্রায়াঙ্গেল, বুঝছো? ট্রায়াঙ্গেল ওয়ার্ডটাকে, দাঁড়াও আমি করে দিই, ম্যাথটা করতে হবে। কোশ্চেনটা হচ্ছে স্বরবর্ণ গুলোকে পাশাপাশি না রেখে
পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে যে কথা, একত্রে না রেখে সেম কথা না? বলতেছি এই যে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল শব্দটি স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে ট্রায়াঙ্গেল শব্দটির বর্ণগুলোকে কত ভাবে সাজানো? কোশ্চেনটা কি বুঝছো? ওইটা ছিল হ্যাঁ বোধক কোশ্চেন, মানে ওখানে একত্রে রাখতে হইতো, আর এখানে একত্রে না রেখে চাইছে। পার্থক্যটা বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন একটা কাজ করা যায়, দেখো একত্রে না রেখে আবার কেমনে বের করে, এটা কি পসিবল হতো? হ্যাঁ পসিবল। তুমি কি করবা, এই যে ট্রায়াঙ্গেল শব্দটা আছে না, এটাকে মোট সাজা, হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই মোট সাজানোর উপায় বের করবা মাইনাস একত্রে রেখে সাজানোর উপায় বের করবা। তাহলে দেখো একত্রে রেখে সাজানো কে যদি বাদ দিয়ে দাও মোট সাজানো থেকে, তাহলে বাকিগুলো এতে একত্রে না রেখে, তাই না? কারণ মোট থেকে বিয়োগ করতে হলে বাকিটা অবশ্যই তো। তাহলে এটা যদি করো, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, ট্রায়াঙ্গেলের টোটাল কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টি, তাই না? মোট বর্ণ 8টা, স্বরবর্ণ আছে কয়টা, আই এ ই 3টা, ব্যঞ্জন বর্ণ আছে 5টা, রিপিটেটিভ আছে টি একটাই আছে, আর একটাই আছে, এন একটাই আছে, জি একটাই আছে, রিপিটেটিভ না, ঠিক আছে, সব ভিন্ন ভিন্ন। তাহলে স্বরবর্ণ গুলাকে একত্রে রেখে কয়টা বর্ণ হবে বলতো? 6টা না? সাজানোর সংখ্যা ডাইরেক্ট লিখে ফেললাম, কত হবে 6 ফ্যাক্টোরিয়াল। এখন কারণ কি যেখানে একটা হবে আর এখানে 5টা, 6টা হইলো, 6টাকে সাজানো যায় 6 ফ্যাক্টোরিয়াল উপায়। এখন স্বরবর্ণগুলো আবার নিজেদের ভিতরে সাজতে পারে না 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, তাহলে ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। তাহলে এটা কত আসবে, 6 ফ্যাক্টর 720 আর 3 ফ্যাক্টর 6, এটা আসবে 6.0 এটা, ঠিক আছে। এটা হচ্ছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে। আর স্বরবর্ণ আর মোট সাজানোর উপায় কত বলো তো? মোট সাজানোর উপায় কয়টা আছে? 8টা না? 8টার সবগুলোই ভিন্ন ভিন্ন, তাহলে কত 8 ফ্যাক্টোরিয়াল। সুতরাং পাশাপাশি না রেখে সাজানোর সংখ্যা স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সাজানোর উপায় কত, 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4320, এটা আসবে তোমার 36, ঠিক আছে, এটাই আসবে। দেখো বুঝছো নাকি সেম ম্যাথ? ওখানে বলছে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, আর এখানে বলছে না রেখে। তাহলে যদি একত্রে রাখতে বলে তাহলে তো প্রসেসটা বুঝছোই, একত্রে না রাখতে বললেও একত্রে রেখে বের করতে হবে, আর মোট বের করতে হবে, মোট থেকে একত্রে রেখেটা বাদ দিয়ে দিবা, তাহলে হচ্ছে একত্রে না রেখে এটা করতে হবে। হুম, ওকে। পরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, এটা বইটাও আসছে একবার। ইঞ্জিনিয়ারিং, এই শব্দটা দেওয়া আছে তো। প্রথম কোশ্চেন হচ্ছে সবগুলি বর্ণ একত্রে রেখে কতভাবে সাজানো যায়, এটাকে করে ফেলো।
সবগুলো বর্ণ একত্রে রেখে কত ভাবে সাজানো যায়? হয় না, বাট যেটা দেওয়া থাকে ওটা লেখাই বেটার। বইয়ে দেখবে সবসময় যে ব্লক লেটারে থাকে ওয়ার্ড গুলা। এটা আগে করো, আমি 2 আর 3 লিখ। অ্যান্সারটা বললো আমাকে। ভাই এখানে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ কিছু হবে না? না না, এখানে সবগুলা কি একত্রে, মানে সবগুলা বর্ণকে একত্রে কত ভাবে সাজানো? ও আচ্ছা, এটা সবগুলা বর্ণ কি হজবরল করে সাজানো যায় না, মানে টোটাল মোট ও সাজানোর আচ্ছা সংখ্যা চাইছে আচ্ছা, প্রথমটা। বুঝছি। भैया হ্যাঁ হ্যাঁ, বলো। 11 factorial by 3 factorial into 3 factorial into 2 factorial into 2 factorial। হ্যাঁ ঠিক আছে, তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে, সবার হয়েছে এটা অ্যান্সার। ঠিক আছে সাজ্জাদ, এখানে টোটাল টোটাল আছে 11টা, যার মধ্যে 3টা ই আছে, 3টা এন আছে, 2টা আই আছে, আর হচ্ছে কি আছে, আর 2টা কি জি আছে, দুইটা জি 2টা জি আছে, 2টা জি আছে, বুঝছো? তো জি এই যে ভাই, রিপিট এটাই বিট গুলো আসছে। সবসময় ভাগ হয়ে যায়। হ্যাঁ এটা অ্যান্সার, ঠিক আছে। তো প্রথমটা হয়ে গেল, সবগুলা বর্ণ একত্রে। সেকেন্ড কোশ্চেনটা দেখো, যেটা ট্রিকি কোশ্চেন। তাদের কতগুলোতে 3টা ই একত্রে থাকবে, ঠিক আছে? তো একত্রে আছে, তো এখানে এই কোশ্চেন আবার 2টা পার্ট, প্রথম পার্টটা আগে করি। 3টা ই একত্রে থাকবে বলছে, তো স্বরবর্ণগুলো একত্রে থাকতে যে হিসাব বা যে নিয়ম, অন্য যে কোনো সূত্র যদি একত্রে থাকে একই নিয়ম, ঠিক আছে? তো যদি 3টা ই একত্রে থাকে, তাহলে আমার টোটাল বর্ণ হবে কয়টা বলো তো? মোট আছে 11টা, তো 3টা ই যদি বাদ দিয়ে দাও তাহলে 8টা, আর এই 3টার পরিবর্তে একটা আসবে, তাহলে টোটাল বর্ণ নয়টা আসবে কয়টা? 9টা আসবে না? হ্যাঁ। তাহলে 3টি ই কে একত্রে ধরে মোট বর্ণ সংখ্যা কত হলো? নয়টা মোট বর্ণ সংখ্যা 9টি, তাই না? এটা কেমনে আসলো? 11 থেকে 3 বিয়োগ করলাম আর 1 যোগ করে দিলাম, তাই না? 11 মাইনাস 3, অনেক সময় গাইডে দেখবে ওই লিখে দিচ্ছে 11 থেকে 3, মানে যে 3টাকে একত্রে ধরছে, 3টা বাদ আর 3টার পরিবর্তে একটা, তাহলে এই যে একটা যোগ হয়ে গেল 9টি, ঠিক আছে? তাহলে এই 9টিকে সাজানোর উপায়, এই 9টার ভিতরে কি আছে বলতো? 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে না, আর ওই যে ই তো 3টা আছেই একত্রে, তো আর হচ্ছে ই ই ই, 3টাকে তো একত্রে ধরে নিচ্ছে। আচ্ছা, তাহলে 9টিকে সাজানোর উপায় কত বলতো? 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখন দেখো এই 3টাই কি আবার সাজানো যায় কত উপায়ে? 3 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল না? 3টা আছে, সো 3 ফ্যাক্টোরিয়াল, বা 3টা একই রকম, সো 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, মানে 1 উপায়, তাই না? এটা স্বাভাবিক, ওয়ান 3টা যদি একই ফ্যাক্টোরিয়াল দিয়ে দিলে হয় না? হ্যাঁ হ্যাঁ, তুমি 1 দিয়ে গুণ করতে পারো, একই কথা, বাট এভাবে লেখা বেটার আর কি, মানে বুঝতে পারবে স্যাররা যে তুমি বুঝছো জিনিসটা। কারণ দেখো 3টা জিনিস যদি একই রকম হয়, এটাকে যদি তুমি সাজাইতে পারবা, আর আর কোনো উপায় সাজানো যায়? তুমি তো আবার সাজাই ট্রিপলি লিখতে হবে, এটা চেঞ্জ হবে না। তো 3টাই থাকলে অলওয়েজ, বা 3টে মানে একই রকম 100টা জিনিস থাকলেও এটাকে একভাবে সাজানো যায়, সেটা হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত আসলো? 15120। বুঝছো নাকি বলো এই জিনিসটা? আচ্ছা, তাহলে প্রথম অংশ হয়ে গেল, যে 3টাই একত্র থাকবে কত উপায়ে, এটা হয়ে গেছে। আর পরের কোশ্চেন হচ্ছে, এবং কতগুলোতে এরা প্রথমে থাকবে। প্রথম কোশ্চেন হচ্ছে যে 3টাই কি ছিল? একত্রে ছিল, কিন্তু যে কোনো ভাবে, মানে একত্রে যে কোনো জায়গায় থাকতে পারে। বাট এবার কোশ্চেন হচ্ছে 3টাই যে একত্রে থাকবে ওটা প্রথমে থাকতে হবে, মানে শব্দের প্রথমে থাকতে হবে। তো এটা কেমনে করা যায় বলো? ভাই আগে ওই যে ব্লক করেন। হ্যাঁ, ব্লক করে করব।
তাহলে এবার কি হবে বলো, এই যে এখানে ওয়ার্ড আছে 11টা, তাই না? তো প্রথম ট্রিপলই যে থাকবে। প্রথম 3টা ঘরে কি থাকতে হবে? এই যে ট্রিপলি থাকতে ট্রিপল। হবে, তাই তো? আর হ্যাঁ, বাকি ঘরগুলো ইচ্ছা মতো সাজতে পারবে। বাকিগুলো তাহলে হচ্ছে বাকি করলেই তো থাকে হয়। কয়টা? 8টা থাকে না? 8টা। তো 8 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ। তাহলে দেখো, এই যে এই পজিশনটায়, মানে যে প্রথম 3 ঘরে যে বসবে, এটা কতভাবে বসানো যায়? একভাবে বসানো যায় না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা যদি একভাবে বসানো যায়, আর এই যে 8টা ঘরে তাহলে কতভাবে সাজতে পারে? 8 এইট ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এগুলোর ভিতরে আবার রিপিটেটিভ আছে না, যে আছে, সরি, এন আছে 3টা, 2টা জি আছে, 2টা আই আছে, তাহলে এগুলোকে আবার এগুলোর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আছে। এই যে 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। কারণ এই যে গুলো তো বাদ, কারণ গুলো এখানে বসায় ফেলছি। তাহলে এখানে কি কি আছে? 3টা এন আছে, 2টা জি আছে, 2টা আই আছে না, রিপিটেটিভ গুলা। তাহলে এগুলো তো আবার সাজতে পারে নিজেদের ভিতরে, এই জন্য রিপিটেটিভ গুলো চলে আসে। এটা কি বুঝছো? না বুঝলে আমাকে বইলো। এই এই যে এই তিনটা অংশটা, বাদ গেল কেন? তুমি তো এই 3টা ফার্স্টে বসায় ফেলছো, ফিক্স করে ফেলছো না, শর্ত তো এটাই, হুম। যেগুলাকে প্রথমে বসাইতে হবে। তো তুমি কি করলা? হুম। যে ধরো তোমার কাছে এই যে 11টা জিনিস আছে, তো তুমি ফার্স্টে কি করলে? এই যে প্রথম 3টা জায়গায় ফিক্স করে ফেললা। তো এইগুলা কি আর সাজবে? এগুলো তো না, সাজতে ওই তো পারবে না, কারণ তোমাকে বলে দিছে এগুলো এখানে ফিক্স, এগুলো বাদ। বাকি সাজবে কতটুকু? এই যে এই বাকি যে 8টা ঘর আছে এখানে সাজবে। তাহলে 8টা বুঝছি ঘরকে ভাই, সাজানো বুঝছি, যায় বুঝছি। কত উপায়? 8 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এইট এগুলোর ভিতরে আবার ফ্যাক্টরিয়াল। রিপিটেটিভ আছে না, এই যে 3টা এন, 2টা জি, 2টা আই আছে, এর জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। রাসেল, বুঝছো? হ্যাঁ, যেহেতু ফিক্স, তো কে তো আর সাজাবো না, বাকিগুলো সাজাবো। ওকে, পরে ম্যাথে যাই। অ্যাকচুয়ালি কোশ্চেনের যদি বুঝতে পারো না, ভাষাটা বুঝতে পারো, ম্যাথ অনেক ইজি হয়। বিন্যাস সমাবেশ। আচ্ছা, সমাবেশ নাই তাহলে। হ্যাঁ, এটা 5.1। আচ্ছা, 5.1 তো ইজি আছে অনেক। ইজি, 5.2 ইজি। দেখো, পরের কোশ্চেন হচ্ছে, স্বরবর্ণগুলোকে এক, কোনো সময়ই পৃথক না রেখে। 2, কোনো সময় পাশাপাশি না রেখে। 2টা কোশ্চেন আছে কি। ডটার শব্দটিকে ডটার শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো? দেখো, কোশ্চেন বুঝছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটু করে ফেলো, এটা ধূপধাপ করে ফেলো। প্রথমটা কি? 2টাই করানো হয়েছে, তাই না? কোনো সময় পৃথক না রেখে মানে কি? একত্রে রাখতে হবে প্রথমটা। আর সেকেন্ডটা হচ্ছে পাশাপাশি না রেখে, মানে আলাদা করে রাখতে হবে। বুঝছো? করো একটু, অ্যান্সার কি আসে আমাকে বলো।
এখানে 5 ফ্যাক্টোরিয়াল হবে না 6 ফ্যাক্টোরিয়াল এর কাছে? না, তিনটা স্বরবর্ণ না, তাইলে কি হবে বলো? তিনটার পরিবর্তে একটা ধরে নিতে হবে। তাহলে আটটা থেকে তিনটা বাদ দাও, কয়টা হলো? পাঁচটা। আর স্বরবর্ণ তিনটাকে একটা ধরে নিছো না, তাহলে এক যোগ করতে হবে না, ছয়টা। মানে পৃথক না থাকলে ওইটা মোটা এক ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তিনটাকে তুমি কি ধরে নিছো? একটা ধরে নিছো না, তাহলে একটা তো আছে। তিনটা মানে জিনিসকে এটা একটা ধরে ধরার নিছো। শর্ত কি ওই যে পৃথক না রাখা, এটি পৃথক না রাখতে দিলেই একটা ধরতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তিনটাকে একসাথে ধরে নিতেছো, মানে একত্রে ধরে নিতেছো। তাহলে ও তিনটা আচ্ছা। জিনিসকে একত্রে ধরে নিলে একটা জিনিস হয় না? হুম। বা 100টা জিনিসকে একত্রে ধরে নিলে একটা জিনিস হয়, তো এরকম। ওকে। তো এখানে কি হলো যে আগে যে আলাদা আলাদা ম্যাথ গুলা করলাম দুই তিনটা, ও দুইটা একসাথে দিছে আর কি, এটাই আর কিছু। ওকে, পরের কোশ্চেনে যাই তাহলে। তোমরা আরেকটা কোশ্চেন একটু ট্রাই করো, হ্যাঁ, বাসায় হচ্ছে একটু বইলে আনসারটা, টেকনোলজি ওয়ার্ডটা। এই দুইটা কোশ্চেনই করবো। টেকনোলো টেকনোলজি আসছিল বইটা 2005-এ আসছিল। টেকনোলজি ওয়ার্ডটাকে এই দুটা অ্যান্সারই বের করবো, স্বরবর্ণগুলো পৃথক না রেখে আর পাশাপাশি না রেখে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই এবার। তোমার কাছে 9টা বল দিছে, হ্যাঁ, ওয়ার্ডের কাজ আরো আছে, পরে শিখবো আমরা, তো এখানে একটু ভিন্ন টাইপের মতো। 9টি বলের মধ্যে 7টি লাল, 2টি সাদা। প্রথম কোশ্চেন হচ্ছে, এদের উপর বিধি নিষেধ আরোপ না করে 2 নাম্বার হচ্ছে সাদা বল দুটি পাশাপাশি না রেখে। বলগুলোকে কত প্রকারে এক সারিতে সাজানো যায়? ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। কোশ্চেনটা ভালো মতো তুলো সবাই। 9টা বলের মধ্যে তোমাকে বলে দিছে যে 7টা লাল আর হচ্ছে 2টা সাদা। ওকে, প্রথম কোশ্চেন হচ্ছে এদের উপর বিধি নিষেধ আরোপ না করে, মানে কোনো শর্ত নেই, আরোপ না করে বলগুলোকে কত প্রকারে একসাথে সাজানো যায়, প্রথম কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে সাদা বল দুটি পাশাপাশি না রেখে বলগুলোকে কত প্রকারে একসাথে সাজানো যায়। ঠিক আছে, তাহলে এখন প্রথম কোশ্চেনে কি হয়েছে, তোমাকে বলছে যখন তুমি এইভাবে অ্যান্সারটা করবা, এরকম বক্স করে নিলে বেটার। ঠিক আছে, আমি অলওয়েজ বলি যে বক্স করে নিলে। তোমার কাছে কি আছে? 7টা রেড বল আছে আর 2টা হোয়াইট বল আছে, তাই না? এরকম আছে 7 আর 2 হোয়াইট। এদের উপর কোনো বিধিনিষেধ আরোপ না করে বলগুলোকে কত প্রকার একসাথে সাজানো যায়? তো যেহেতু 9টা বল আছে, কত প্রকারে সাজানো যায় বলো তো? 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু আবার একই রকম আছে 7টা, আর এখানে 2টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝছি? আর 2 নম্বর কোশ্চেনে কি বলছে? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা তো আছে। তোমাদের যে 5.2 আছে না, এটার খুব কাজে দিবে সম্ভাবনা। সম্ভাবনা করতে গেলে এটা লাগবে, কম্বিনেশনের ব্যাপার আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে সাদা বল দুটি পাশাপাশি না রেখে। তো এখানে একটা শর্ত দিয়ে দিছে, সাদা বল দুটো পাশাপাশি না রেখে মানে কি বলতো? আচ্ছা, এখানে টোটাল কত আসে অ্যান্সারটা? 36 আসে, ঠিক আছে, প্রথমটা। আচ্ছা, তাহলে এখানে পাশাপাশি না রেখে বলছে কত প্রকার সাজানো। তাহলে একটা কাজ করি, আগে পাশাপাশি রেখে কত আসে বের করি, তারপরে 36 থেকে বিয়োগ করে দিব, ওই যে আগের মতো। যেমন আমাদের পাশাপাশি না রেখে যখন বের করতে বলছিল, প্রথমে একত্রে বের করে তারপর টোটাল থেকে বিয়োগ করে দিতাম, তাই না? তাহলে সাদা বল দুটাকে যদি একটা ধরে নিই, তাহলে বল আছে কয়টা? 8টা, তাই না? তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। আর 8টার ভিতরে 7টা হচ্ছে লাল, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। আর দুইটা সাদা বলকে পরস্পর সাজানো যায় কত উপায়? ভাই টু বল ফ্যাক্টোরিয়াল বাই টু 9টা না? ফ্যাক্টোরিয়াল 2 নম্বরে 9টা হয় কিভাবে? তোমাকে যে পাশাপাশি না রেখে বলছে না, তাহলে এই যে যদি পাশাপাশি না রেখে বের করতে বলে, ফার্স্টে কি করতাম আমরা? একত্রে ধরে বের করে নিতাম, তারপর টোটাল থেকে বিয়োগ করে দিতাম। তাহলে এখন দুইটা বলকে যদি একটা ধরে নাও, তাহলে টোটাল বল আছে কয়টা? দুইটা সাদা বলকে যদি একটা ধরে নাও, তাহলে বল আছে কয়টা? 7টা, এখানে একটা 8টা। এই 8টা। 8টার ভিতরে আবার 7টা লাল, এর জন্য 8 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল।
আর এই দুইটা বলকে একটা ধরে নিছো না, তো ওগুলো আবার নিজেদের ভিতরে সাজতে পারে কত উপায়? এক উপায়, এই যে 2 ফ্যাক্টরিয়াল বাই 2। এখানে অ্যান্সার আসলো কত? 8। তো এটা তো একত্রে ধরে বের করছিলাম, তো একত্রে না ধরে টোটাল অ্যান্সার কত হবে? 36 মাইনাস। বাংলা কথা লিখিনি। ফার্স্টে কি করলাম, যে মোট সাজানো সংখ্যা বের করলাম 36। এরপরে বের করছি সাদা বল দুটাকে একটা ধরে নিছি, একটা ধরে মানে একত্রে রেখে, না পাশাপাশি রেখে, অ্যান্সার আসছে 8। তাহলে পাশাপাশি না রেখে কি হবে? টোটাল থেকে পাশাপাশি রেখে যেটা আসছে ওটা বিয়োগ করে দিছি 36 মাইনাস। কি এটাতে কি সমস্যা হচ্ছে নাকি সাজ্জাদ? এটা বুঝো নেই? সাদা কি বল করছি, দুটো দুটা সাদা বলকে একটা ধরে নিচ্ছি, তাহলে টোটাল বল আসবে কয়টা? 7টা, আর এখানে একটা 8টা। তাহলে 8টার ভিতরে আবার 7টা লাল না, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল। এখন এই যে ওই দুইটাকে যে একটা ধরে নিচ্ছি, ওই দুইটাকে আবার কত উপায় সাজানো যায়? 2 ফ্যাক্টোরিয়াল। আবার দুইটা একই রকম, এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, আসলো 8। এটা তো ধরে নিছি সাদা বল দুটাকে একত্রে ধরে নিছি। আর আমার কোশ্চেনে যেছে একত্রে না রেখে, মানে পাশাপাশি না রেখে, তাহলে মোট থেকে একত্রে রেখেটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে ওটাই অ্যান্সার 36। ওই ওয়ার্ড গুলা যেমন করছি না, সেম, সেখানে বল বলছে আর কিছু। আচ্ছা আমি আবার লিঙ্ক দিই, ঠিক আছে? কল কেটে যাবে তো। এই টাইপেরই 7টা সবুজ, 7টি সবুজ, 4টা নীল এবং 2টি লাল কাউন্টারকে একত্রে কতভাবে সাজানো যায়? কাউন্টার কি ভাই? কাউন্টার বুঝুন, টিকিট কাউন্টার। এদের কতগুলোতে, হ্যাঁ, একত্রে কতভাবে সাজানো যায়। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এদের কতগুলোতে লাল কাউন্টার দুটি একত্রে থাকে। ঠিক আছে, পরেরটা কর। এই ফ্যাক্টোরিয়ালের মাঝখানে গুণ চিহ্ন হবে না, মানে দুইটা ফ্যাক্টোরিয়ালের মাঝখানে? লেখার সময় না দিলে হয়, ক্যালকুলেটরে দিতে হবে। দিতে চলে দাও, পরীক্ষা হয়তো কেটে দিতে পারে, দিয়ে দিও। ঠিক আছে, ওকে। আসছে, তামিম কি আসে নাই?
আজকে গেল ম্যাথ, ঠিক আছে, বুঝছো আশা করি। এরকম এই যে এগুলো খুব ইজি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ এগুলো বুঝলে এগুলো এমনি মানে পারার কথা। আচ্ছা, এরপরে এরপর একটা টাইপ আছে, ওটা কালকে দেখাবো, ওটা অনেকগুলো টাইপ আছে তো। আচ্ছা, আমি অন্য আর একটা টাইপ দেখাই। আমি কিন্তু টাইপ টাইপ ম্যাথ করাইতেছি, সো এরকম না যে একটা টাইপের কিন্তু একই ধরনের 6-7টা ম্যাথ আছে বইয়ে, সো 6-7টা তো আমি করাবো না, তাই না, শুধু শুধু টাইম লস। আমি একটা টাইপের 2-3টা ম্যাথ করাই, সো ওগুলো বাকিগুলো কিন্তু তোমাদের করে নিতে হবে বই থেকে, ঠিক আছে। আর যদি সব করাই দিই তাহলে কিন্তু শেষ হবে না চ্যাপ্টার। এই চ্যাপ্টারে কমপক্ষে 150টা ম্যাথ আছে, 150টা ম্যাথ করাইতে গেলে তোমাদের 10টা ক্লাস লাগবে, ঠিক আছে। সেগুলো কিন্তু নিজ দায়িত্বে বাসায় করে নিবা, একই টাইপের জন্য। যেমন তোমাকে আমি যে পোস্ট ধরো ইঞ্জিনিয়ারিং করাইছি, তো এটা তোমার এনভায়রনমেন্ট দিয়ে আসতে পারে না পরীক্ষায়, সিস্টেম তো একই, তোমাকে নিয়মটা আগে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, পরের টাইপে কোশ্চেন হচ্ছে পোস্টেজ। শব্দটির সব কয়টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যেতে পারে যাতে স্বরবর্ণগুলো জোড় স্থানে থাকে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কতগুলোতে ব্যঞ্জন বর্ণগুলো একত্র। ঠিক আছে, তো দুইটা কোশ্চেন আছে এখানে। প্রথম কোশ্চেন হচ্ছে শব্দটির সবগুলা বর্ণে সাজাইতে হবে, শর্তটা হচ্ছে স্বরবর্ণগুলোকে জোড় স্থানে থাকতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড কোশ্চেনটা তো ইজি, এটা আমরা করে আসছি, কতগুলোতে ব্যঞ্জন বর্ণ একত্র থাকে, সেটা পরে করি, আগে প্রথমটা। আচ্ছা, তো আমাদের শব্দ থাকলে প্রথম কাজ হচ্ছে কয়টা বর্ণ আছে এখানে, 1 2 3 4 5 6 7টা, তাহলে মোট বর্ণ আছে 7টা, তাই না। এর ভিতরে স্বরবর্ণ আছে কয়টা, 3টা না, ও এ ই। ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, 4টা, কি কি, পি এস টি জি, তাই তো। আচ্ছা, তাহলে এখন প্রথম কোশ্চেন হচ্ছে স্বরবর্ণ গুলোকে কিসে রাখতে হবে, জোড় অবস্থানে রাখতে হবে না। প্রথম প্রশ্ন হচ্ছে স্বরবর্ণ গুলোকে কি করতে হবে, জোড় স্থানে রাখতে হবে। তো এখানে টোটাল বর্ণ আছে কয়টা, 7টা। আচ্ছা, তাহলে 7টার ভিতরে জোড় অবস্থান কয়টা কয়টা বলো, কয়টা মানে কোনটা কোনটা বলো তো। 2 4 6, 2 4 6, আর এখানে আছে 7, এর তো দরকার নেই। তাহলে এই যে এই 3টা জায়গায় আমাকে কি বসাইতে হবে, স্বরবর্ণ গুলো বসাইতে হবে, তাই তো। জি। তাহলে 3টা জায়গায় স্বরবর্ণ বসাবো আমি কত উপায় বলো তো। 3টা স্বরবর্ণ আছে না, 3টা স্বরবর্ণকে 3 জায়গায় বসানো যায় কত উপায়। 3p3, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল উপায়। 3p3 তো 3 ফ্যাক্টোরিয়াল, তাই না। তাহলে প্রথমে আমি কি করলাম, স্বরবর্ণ গুলোকে জোড় স্থানে বসাইলাম। কত উপায়, 3p3 বা 3 ফ্যাক্টোরিয়াল উপায়, তাই না, মানে 6 উপায় বসানো। আচ্ছা, এবার কি হবে বলো, এই যে বিজোড় স্থানে এই বর্ণগুলোকে সাজাইতে হবে না। বিজোড় স্থানে কারা আছে, ব্যঞ্জন বর্ণ আছে। বিজোড় স্থানে জিনিসগুলোকে সাজানো যায় কত উপায়ে, 4টা জায়গার পজিশনকে কত উপায় সাজানো যায়, 4p4 উপায় বা 4 ফ্যাক্টোরিয়াল উপায়। 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, তাহলে মোট সাজানোর উপায় কত, এই দুটোর গুণফল 6 ইন্টু 24। দেখো বুঝছেন না, ভাগ হবে না কখনোই। আমি বলি নিয়ম আছে একটা, বুঝছো। তুমি যদি একই জিনিস নিয়ে কাজ করো তখন গুণ হয়, এটা সম্ভাবনা করলে আরো ক্লিয়ার হবে। একই জিনিস নিয়ে যখন কাজ করবা তখন হবে গুণ, আর যখন আলাদা জিনিস নিয়ে কাজ করতে হয় তখন হয় যোগ, ঠিক আছে, এটা মনে রাখবা। দেখো দেখো তুমি এখানে একটা জিনিস নিয়ে কাজ করতেছো না, তুমি যদি মানে এখানে দেখো তোমাকে একটা বক্স নিয়ে কাজ করতে দিচ্ছে, এভাবে মনে রাখবা। তুমি যদি একটা বক্স নিয়ে কাজ করো, এখানে যত কিছু আলাদা আলাদা কাজ করতেছো ওগুলো গুণ হবে।
আর যদি তোমাকে ধরো কখনো দুইটা আলাদা বক্স কাজ করতে হয় তখন হচ্ছে ওখানে যোগ করতে হয়। বুঝতে পারছো? এভাবে মনে রাখবা। দেখো বুঝছো নাকি? একটা ভালোই আছে। ফার্স্টে আমরা কি করলাম, জোর অবস্থানে বসায় নিলাম, তারপরে বিজোড় অবস্থানগুলোকে সাজাইলাম। এরপর যেহেতু একটা বক্স নিয়ে কাজ করতেছি সেখানে গুণ হয়ে যাবে। পরেরটা তোমরা করো, যে ব্যঞ্জন বর্ণগুলো করে আমাকে অ্যান্সারটা বলো। থ্রি হবে কেন? ব্যঞ্জন বর্ণ তো চারটা। বুঝছো কি বলছি? দেখো দেখো, চেক করো। কোশ্চেনে কিন্তু ব্যঞ্জন বর্ণ বলছি, স্বরবর্ণ বলি। ধরো কত আসছে, 7 ফ্যাক্টোরিয়াল। না, হয়নি 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 হয়নি। একত্রে বলছি তো ব্যঞ্জন বর্ণগুলো, সো তুমি এখানে কি করতে হবে, একত্রে ধরলে ব্যঞ্জন বর্ণ চারটার পরিবর্তে একটা ধরতে হবে না? আচ্ছা দেখো, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে যদি ধরো তাহলে চারটার পরিবর্তে একটা ধরতে হবে না? আর স্বরবর্ণ আছে তিনটা, তো টোটাল বর্ণ হবে কয়টা? চারটা। তো চারটাকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল উপায়। ফোর এখন ব্যঞ্জন ফ্যাক্টোরিয়াল বর্ণগুলো ইন্টু আছে। 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণগুলো আবার নিজেদের ভিতরে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 24 × 24 কত আসে? 576 মান। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ আছে চারটা, তাই না? তো এখন কোশ্চেনে বলছে ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে ধরতে হবে। তাহলে ব্যঞ্জন বর্ণ চারটাকে যদি একটা ধরো তাহলে মোট বর্ণ হবে কয়টা? চারটা না? ওই যে স্বরবর্ণ তিনটা আর ব্যঞ্জন বর্ণ একটা হয়ে গেল চারটাকে। তাহলে টোটাল হলো চারটা। তো চারটাকে সাজানো যায় কত উপায়? 4 ফ্যাক্টোরিয়াল উপায়, যেহেতু রিপিটিভ কিছু নাই। ইন্টু ব্যঞ্জন বর্ণগুলোকে আবার নিজেদের ভিতরে সাজানো যায় কত উপায়? চারটা ব্যঞ্জন বর্ণগুলোকে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তো আগে পেলাম 4 ফ্যাক্টোরিয়াল, এখন পেলাম 4 ফ্যাক্টোরিয়াল, দুটো গুণ করে দিলাম। এবার কি বুঝছো? তো এখানে মেইন, এটা তো আগেই করাইছি, মানে যেটা বললাম। এখানে মেইন ছিল এটা, স্বরবর্ণগুলোকে যোগ। এখন যদি তোমাকে অন্যভাবে দেয়, ধরো অন্য একটা ওয়ার্ড দিয়ে বলো ব্যঞ্জন বর্ণগুলোকে বিজোড় স্থানে, পারবা না? পারো। আচ্ছা, এবার দেখি। আচ্ছা, এটা তোমরা একটু করো না, বলি। এগুলো আসলে নিজের পড়লে প্র্যাকটিস হয়, বেসিকটা বুঝাই দিই। ধরো আর্টিকেল, হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ডটা। তোমাকে এখানে বলছে স্বরবর্ণগুলোকে বিজোড় স্থানে রাখতে হবে, স্বরবর্ণগুলোকে বিজোড় অবস্থানে রাখতে হবে। করো তো এটা। বিজোড় অবস্থানে রেখে কতভাবে সাজানো যায়?
হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তারপর স্যার আচ্ছা, ওটা তো তুমি স্বরবর্ণ ফার্স্টে রাখলা তাই না, তারপর সাজাও, পুরো সবগুলোকে সাজাইতে হবে না? তুমি যেটা বলছো এটা হচ্ছে ফার্স্টে স্বরবর্ণ গুলোকে বসাইলে, তারপর তো বাকি বর্ণগুলোকে সাজাইতে হবে না? হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে 4p3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হবে না? 4p3 3p। হ্যাঁ হ্যাঁ, এই দুটো গুণ হবে, ঠিক আছে, 4p3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। দেখো, তা আমি বলি, দেখো যদি কোনো ভুলে থাকে, এখানে স্বরবর্ণ আছে কয়টা? 3টা না? কি কি? এ, আই, ই। তা ব্যঞ্জন বর্ণ আছে 4টা। কি কি ব্যঞ্জন বর্ণ আছে? 4টা। আর, টি, সি, এল। আচ্ছা, এখন তোমাকে তাহলে এখানে বর্ণ আছে টোটাল কয়টা? 7টা না? তাহলে বীজের অবস্থান আছে কয়টা? 4টা। 1, 3, 5, 7। তাহলে এই 4টা স্থানে ফার্স্টে তোমাকে কি বসাইতে হবে? স্বরবর্ণ গুলো বসাইতে হবে। স্বরবর্ণ আছে কয়টা? 3টা। অবস্থান মানে পজিশন কয়টা? 4টা। তো 4টা জায়গায় 3টা জিনিস কত হবে নেওয়া যায়? 4p3 উপায়ে 4p3, 4টা পজিশনে 3টা জিনিস বসাই। আচ্ছা, ইনটু, এখন 3টা যখন বসায় ফেলাইলাম, 7টার ভিতরে 3টা আমি বসায় ফেলাইছি, বাকি আছে কয়টা? 4টা। মানে 4টা ব্যঞ্জন বর্ণ। 4টা ব্যঞ্জন বর্ণ কত উপায় সাজানো যায়? 4টা ঘরে 4 ফ্যাক্টরিয়াল উপায় না? 4p3 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, মিনস 76 আছে। বুঝছো কি? তোমাদের মনে হয় এই জিনিসটা অনেক কনফিউশন লাগে যে 4 ফ্যাক্টরিয়াল লিখলাম আবার এখানে পি লিখলাম। দেখো, যখন এন আর আর সমান হয়ে যায়, এনপিআর যখন এন আর আর সমান হয়ে যায়, তখন এটা এন ফ্যাক্টরিয়ালের সমান হয়ে যায়। বুঝতে পারছো? মানে 4p4 লেখা যে কথা, 4 ফ্যাক্টরিয়াল লেখা সেম কথা। তুমি এখানে 4 ফ্যাক্টরিয়াল না লিখে 4p4 ও লিখতে পারো, একই কথা। কারণ ভাই কি দেখো, ব্যঞ্জন বর্ণের জন্য তো 3টা ঘর ফাঁকা আছে এই জায়গায়। কিভাবে 4টা ঘর না? এই যে তুমি 4টার ভিতরে স্বরবর্ণ তো 3টা, তো এই 4টা ঘরে 3টা জিনিস বসাইলা, তাই একটা ঘর ফাঁকা আছে না? ওই একটা ঘর, আর এই যে এখানে 3টা ঘর, 4টা ঘর। ও আচ্ছা। এই যে, হ্যাঁ, স্বরবর্ণ কয়টা? 3টা না? বাট স্বরবর্ণ জন্য মানে তোমার অ্যালোটেড স্থান কয়টা? 4টা। বীজের অবস্থানে সাজাইতে হবে না? হ্যাঁ, তাহলে 4টার ভিতরে 3টা বসাই দিলা, তাহলে একটা ঘর ফাঁকা না? ওই একটা, আর এই যেখানে যে টিক চিহ্ন দেওয়া 3টা ঘর, মানে জোর অবস্থান গুলা, তাহলে টোটাল কটা হলো? ফাঁকা 4টা ঘর। থাকলে ওইটা ব্যঞ্জন বর্ণের জন্য হয়ে যাবে ওইটা। হ্যাঁ হ্যাঁ, স্বরবর্ণ বসাইলে তো কাজ শেষ স্বরবর্ণের, এরপরে ফাঁকা ঘরটা ব্যঞ্জন বর্ণ বসতে পারবে। আচ্ছা, এটাই সমস্যা ছিল। আর এটা তো বুঝছো যে এনপিআর এর ফর্মুলা কি? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাই না? লেখা যদি এন আর আর সমান হয়ে যায়, তখন কি হয় বলো? এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। এটা কি 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে এই যে এন ফ্যাক্টোরিয়াল হবে। তার মানে 4p4 বা যে কোনো সংখ্যা 5p5, এটাকে হ্যালো, কথা শোনা যায়? বলার ছিল তো, যাই হোক। তা আশা করি এটা বুঝছো, তাই না? তার মানে যদি অধিক স্থান থাকে, তখন তুমি আগে কি করবে? মানে এখানে ধরো তোমার জিনিস আছে 3টা, বা জায়গা আছে 4টা, তাহলে আগে 4টা জায়গায় 3টা বসায় নিলাম, তারপর বাকিগুলো ইচ্ছা মতো সাজা গেল। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, তো তোমরা একটা প্র্যাকটিস করো বাসায়, আমি বলে দিই এটা। এটা হচ্ছে আল্লাহাবাদ, ঠিক আছে? এই শব্দটাকে কতগুলোতে, প্রথম প্রশ্ন হচ্ছে কতগুলোতে এ 4টি একত্র থাকবে, মানে বিন্যাস করলে আর কি, কতগুলোতে এ 4টি একত্র থাকবে। সেকেন্ড ভাই কোশ্চেন এগুলা হচ্ছে, রূপন্তির বইয়ে নাই এই ম্যাথ গুলা? হ্যাঁ হ্যাঁ, সব সব বই আছে। কতগুলোতে স্বরবর্ণ গুলো জোর স্থান থাকবে। ওই আমার কাছে রূপন্তির বই নাই তো, অন্য বই থেকে।
সমস্যা নেই, একই ম্যাথ আছে। তাহলে আল্লাহাবাদ শব্দটিতে বিন্যাস করলে কতগুলোতে এই চারটা একত্র থাকবে এটা বের করবা। সেকেন্ড কোশ্চেন হচ্ছে কতগুলোতে স্বরবর্ণগুলো একত্র থাকবে এটা বের, সরি স্বরবর্ণগুলো জোরে স্থান দখল করবে এটা বের করবা। ওকে, এবার দেখো আরেকটা টাইপের ম্যাথ করে আজকে ছেড়ে দিব। এবার হচ্ছে এতক্ষণ আমরা কি করছিলাম, যে যে কয়টা আছে ওই কয়টাকে সাজাইছি না। মানে ধরো তোমার কাছে একটা ওয়ার্ডে 7টা বর্ণ আছে, হ্যাঁ, তুমি 7টার ভিতর 7টা নিয়ে সাজাইছো। বাট এমন হইতে পারে না তুমি 7টা থেকে যে কোনো 5টা নিয়ে সাজাইতে চাও। তো এরকম মেথড হইতে পারে। তো এরকম ম্যাথই করা হয়। দেখো তোমাকে একটা ওয়ার্ড দিছে সেকেন্ড, এবার ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড ঠিক আছে, এই শব্দটাকে কি বলছে? সেকেন্ড শব্দটি থেকে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণটি সর্বদা মধ্যম স্থানে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কি বলছে, আগে আমরা যে কয়টা বর্ণ ছিল ওই কয়টা বর্ণকেই সব মিলে সাজাইতাম, তাই না? তো এখানে তোমাকে কি বলছে, পুরাটা আমাকে সাজাইতে বলে না, আমাকে বলছে কিছু অংশ নিয়ে তারপর সাজাই। তাহলে এখানে কি আছে সেকেন্ড, তো সেকেন্ডে কয়টা আছে টোটাল? 1 2 3 4 5 6 6টা বর্ণ আছে, তাই না? 6টি বর্ণ। তো এখানে স্বরবর্ণ কয়টা আছে? ই আর ও 2টা। আর ব্যঞ্জন আছে কয়টা? 4টা। এস সি এন ডি, ঠিক আছে, এই 4টা। এখন তোমাকে কি বলছে, এই যে স্বরবর্ণ গুলো থেকে একটা নিতে বলছে আর ব্যঞ্জন বর্ণ গুলো থেকে একটা নিতে বলছে। আর নিয়ে তাহলে টোটাল কয়টা নিতে বলছে? 3টা না? আচ্ছা, 3টা নিয়ে তারপর কিন্তু এখানে শর্ত বলে দিচ্ছে যে তুমি এখানে 3টা বক্স আগে আঁকো, ঠিক আছে? তো এখানে তোমাকে শর্তটা কি বলছে, স্বরবর্ণটা এখানে থাকতে হবে আর ব্যঞ্জন বর্ণ 2টা থাকবে, এখানে একটা থাকবে আর এখানে একটা থাকবে, এটা হচ্ছে শর্ত। আশা করি বুঝতে পারছো জিনিসটা। তাহলে এখন তোমাকে আগে কি করতে হবে, এই যে মাঝখানে ঘরটাকে আগে শর্ত দিয়ে দিচ্ছে না, তো শর্তের কাছে আগে করতে হয়। তাহলে স্বরবর্ণটাকে আগে এখানে বসায় নি। তাহলে এখানে স্বরবর্ণ আছে কয়টা? 2টা। 2টা থেকে কয়টা বসবে এখানে? একটা বসবে। তাহলে এটা কত উপায়ে করা যায়? 2p1 উপায়ে। 2টা থেকে আমি একটা স্বরবর্ণ এখানে বসাই দিলাম 2p1 উপায়ে। আর বাকি 2টা ঘরে কে বসবে? ব্যঞ্জন বর্ণ বসবে না। তাহলে বাকি 2টা ঘরে ব্যঞ্জন বর্ণ বসা যায় কত উপায়ে বলো তো? 4টা থেকে 2টা বসাইতে হবে না? তাহলে 4p2। আর যেহেতু একটা বক্স নিয়ে কাজ করতেছে তাহলে এই দুটো গুণফল, তাহলে অ্যান্সার হচ্ছে 2p1 ইন্টু 4p2। দেখো বুঝছো নাকি না? বুঝা গেছে? তো আগের বার আমরা কি করতাম, যে সবগুলা নিয়ে সাজাইতাম আগের কোশ্চেন গুলা, বাট এখানে আমাকে বলছে যে কিছু অংশ নিয়ে সাজাইতে, মানে এখানে বলছে একটা স্বরবর্ণ 2টা ব্যঞ্জন। তো এটা যে কোনো ভাবে থাকতে পারে। আর যেহেতু এখানে একটা শর্ত দেওয়া ছিল স্বরবর্ণ গুলো সর্বদা মধ্যম, এর জন্য আগে স্বরবর্ণ বসাইলাম। শর্ত না থাকলে আমাকে কোনো ঝামেলা করতে হতো না, ডাইরেক্ট করে ফেলতো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, এটা ইজি ছিল, এই টাইপেরই। এটা আবার বোর্ডে আসছে এখন, যেটা করা কেমব্রিজ, ঠিক আছে? এই শব্দগুলো থেকে আমি কয়টা বর্ণ নিতে বলছে? 5টি বর্ণ নিয়ে কতভাবে সাজানো যায় যার মধ্যে সবগুলো স্বরবর্ণ থাকে। ঠিক আছে, তো তোমাকে এখানে কি বলছে, যে এখান থেকে 5টা নিতে হবে, বাট 5টার ভিতরে অবশ্যই যাতে স্বরবর্ণ সবগুলো ইনক্লুডেড থাকে এটা বলে দিচ্ছে, ঠিক আছে? তার মধ্যে সবগুলো স্বরবর্ণ থাকে। তাকে আমি কাউন্ট করি, টোটাল বর্ণ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9টা বর্ণ। এর ভিতরে স্বরবর্ণ আছে কয়টা? গুণ। স্বরবর্ণ আছে 3টা, এ আই ই। বাকিগুলো আছে ব্যঞ্জন বর্ণ, তাহলে ব্যঞ্জন আছে 6টা। ওকে, এখন তোমাকে কি করতে হবে বলো তো? স্বরবর্ণ সবগুলো নিতে হবে না?
আর তোমার কাছে ঘর আছে কয়টা? এখানে 5টা নিতে হবে টোটাল। 5, 1 2 3 4 5, 5টা ঘর। এই 5টার ভিতরে তোমাকে 3টা তো নিতেই হবে। এই যে স্বরবর্ণ 3টা নিতে হবে, কারণ তোমাকে বলে দিছে 5টা বর্ণ এমন ভাবে নিতে যাতে সবগুলো স্বরবর্ণ থাকে, সবগুলো। তাহলে আগে আমি 5টা ঘরের ভিতরে 3টায় যে 3টা বসাই নি, তাহলে কত উপায় বসাতে পারি? 5p3 না? আচ্ছা, তাহলে ধরো এই যে এই 3টা ঘর, কথার কথা এই 3টা ঘর আমি ফিক্স করলাম, তাহলে বাকি 2টা ঘর ফাঁকা আছে না? তাহলে বাকি 2টা ঘরে কে বসবে? অবশ্যই ব্যঞ্জন বর্ণ 2টা বসবে। তাহলে ব্যঞ্জন বর্ণ 2টা কত উপায় বসতে পারে? 6p2। এই 2টা গুণ করে দাও, তাহলে answer চলে আসবে। দেখো বুঝছো না? কোশ্চেনের থেকে অ্যান্সার ছোট কিন্তু বিন্যাস সমাবেশ। আলহামদুলিল্লাহ। আরেকটা ম্যাথ একটু করো তোমরা এখন, হ্যাঁ, এটা পরে আজকে আমি ছেড়ে দিব। হ্যাঁ হ্যাঁ, এটা করো, তোমরা করবা। ওয়ার্ডটা হচ্ছে পারমুটেশনস। এখানে 6p2 হলো কেন ভাই? 6 কোথা থেকে আসলো এটা? এই যে ব্যঞ্জন বর্ণ 6টা আছে না, তুমি ফার্স্টে স্বরবর্ণ 3টা বসাই নিলা। যেহেতু 3টা আছে, 3টাই আমাকে বসাইতে হবে, কারণ আমাকে বলে দিচ্ছে সবগুলো স্বরবর্ণ বসাইতে হবে। তাহলে এই যে 5টা ঘর আমাকে টোটাল, মানে 5টা নিতে হবে টোটাল। এই 5টা ঘরের ভিতরে 3টা ঘর আমি পূর্ণ করলাম স্বরবর্ণ দিয়ে। তাহলে বাকি 2টা ঘরে অবশ্যই এই যে এখান থেকে বসবে না, 6টা থেকে, বাকি 6টা থেকে। তাহলে বাকি 6টা থেকে কয়টা ঘর ফাঁকা? 2টা ঘর ফাঁকা। 6p2। ঠিক আছে। বুঝছো? জি ভাই। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এটা তোমরা করো। পারমুটেশন শব্দটি থেকে নিবা হচ্ছে একটা স্বরবর্ণ আর 2টা ব্যঞ্জন বর্ণ, নিয়ে সাজাও। করো, এটা ইজি আছে। আচ্ছা, 5p1 7টা আছে না? একটু ঝামেলা আছে না এখানে? ঝামেলা আছে, দেখো এই যে রিপিটেটিভ আছে এখানে, সো এখানে ওটা নিতে হবে কিন্তু। এখানে কেস কিন্তু 2টা আলাদা আলাদা করতে হবে। তুমি 2টা টিও নিতে পারো না এক সময়, আবার ভিন্ন ভিন্ন নিতে পারো না, সেভাবে আলাদা আলাদা করে করতে হবে এটা। আচ্ছা, একটু দেখো এখানে প্যাচ আছে তো। তো এখানে তোমাকে বলছে 7টা জিনিস থেকে 2টা জিনিস নিয়ে হ্যাঁ, এভাবে করতে পারো, বাট এটা আলাদা আলাদা করে করা ভালো। এক্ষেত্রে না হয় 2টা আছে, যদি অনেকগুলো থাকে, মানে রিপিটেটিভ অনেকগুলো থাকে, তখন কেমনে করবা ওই নিয়মটা শিখে রাখো, তাহলে হচ্ছে একসাথে সব হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখি, তো তোমাকে এখানে বলছে যে কয়টা বর্ণ নিতে? একটা স্বর আর একটা, আর হচ্ছে 2টা ব্যঞ্জন, তাই না? এটা বলছে। এখন স্বরবর্ণ ঝামেলা নাই, স্বরবর্ণ সবগুলা ভিন্ন ভিন্ন আছে, ঠিক আছে? বাট ব্যঞ্জন বর্ণে একটা ঝামেলা আছে। এখানে কি আছে? ব্যঞ্জন বর্ণে 2টা, আবার টি আছে। এখন তুমি কি করতে পারো? প্রথমে কি করবা, যে একটা স্বর নিলাম আর 2টা টি নিয়ে নিলাম, ঠিক আছে? তো টি এর ঝামেলা শেষ, বুঝছো? তো এখানে দেখো ব্যঞ্জন বর্ণ যে 7টা আছে, তো এখানে ভিন্ন ভিন্ন কয়টা আছে বলো তো? 6টা ভিন্ন ভিন্ন আছে না?
এই জিনিসটা কি বুঝছো আমি কি লিখছি? 60টা তো ব্যঞ্জনবর্ণ আছে ঠিক আছে, বাট ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ কয়টা আছে? 6টা না, কারণ 2টা তো টি আছে। তো 2টা টি তো এক এক ধরনের বর্ণ, আর বাকি জি। 5টা ভিন্ন ভিন্ন। ক্লিয়ার এটা? হুম, বুঝছি। আচ্ছা, তাহলে প্রথমে তুমি কি করতে পারো, একটা স্বরবর্ণ নিলা এই 5টা থেকে, আর 2টা টি নিয়ে নিলা, তাহলে এটা কত ভাবে নেওয়া যায় বলো তো? 5টা থেকে একটা স্বরবর্ণ নেওয়া যায় 5p1 উপায়ে, আর 2টা টি নেওয়া যায় কত উপায়ে? এক উপায়ে না, 5p1 ইন্টু 1, তাহলে এখানে হচ্ছে 5। তাহলে এই জিনিসটা করতে পারো তুমি 5 ভাবে। আর সেকেন্ডটা করতে পারলে একটা স্বরবর্ণ আর ভিন্ন ভিন্ন 2টা ব্যঞ্জনবর্ণ নিলা। তাহলে একটা স্বরবর্ণ তো অলওয়েজ 5p1 উপায় নেওয়া যেতেছে, কারণ এখানে সব ভিন্ন ভিন্ন। আর 2টা ভিন্ন ভিন্ন ব্যঞ্জনবর্ণ কত উপায় নেওয়া যায় বলো তো? এখানে ভিন্ন ভিন্ন আছে কয়টা টোটাল? 6টা না? তো 6টা থেকে তুমি কয়টা নিবা? 2টা, তাহলে 6p2 দিয়ে গুণ করো। কত আসে এটা? 5 ইন্টু 75। টোটাল দেখো, এটা 2টা আলাদা কেস না, আমি বলছিলাম 2টা আলাদা কেস হলে কি হয়? যোগ হয়। তাহলে মোট উপায় 5 প্লাস 75। হ্যাঁ, একই কেস হলে গুণ হয়, যে এখানে একই কেস এর জন্য গুণ হচ্ছে। আলাদা আলাদা কেস, যে 2টা আলাদা আলাদা কেস এর জন্য যোগ। তো বুঝছো, এখানে যদি তোমার মানে জ্ঞানজাম থাকে, মানে জ্ঞানজাম থাকলে আলাদা আলাদা করে করতে হয়। এখানে যে জ্ঞানজামটা লাগাইছে কি, যে 2টা একই ধরনের আছে এই জন্য। এটা আরো বিস্তারিত আছে, অনেক কঠিন কঠিন ম্যাথ আছে, ওগুলো সামনে গেলে বুঝতে। দেখো এবার বুঝছো নাকি, ম্যাথটা কোনো মতেই কম ইম্পর্টেন্ট না, ভালো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের ম্যাথ গুলো করে ফেলাবো, ঠিক আছে? আজকে যা যা করাইছি এই টাইপের অনেক ম্যাথ আছে, ওগুলো একটু করে ফেলাবো। ওকে, আরো করবো আজকে? ঠিক আছে, তাহলে এগুলো ভালো মতো করো। কিসের? অনেক এগুলো অনেক পাস। ইউজ, তুমি এই যে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে ইউজ দেখবে, অ্যালগরিদম আছে, ডাটা স্ট্রাকচার আছে, ওগুলো সব জায়গায় পারমুটেশন কম্বিনেশন লাগবে। ব- বড় বড় ক্লাসে গেলে তোমার এগুলো লাগবে, কম্পিউটার গ্রাফিক্স এ কাজে দেয়। তারপরে হচ্ছে তোমার এই যে অ্যালগরিদম বললাম, কোন একটা অ্যালগরিদম ডেভেলপ করতে গেলে পারমুটেশন কম্বিনেশন কাজে দেয়। বুঝতে পারছো? তারপরে তুমি যখন একটা বড় ডাটা সেট নিয়ে কাজ করবা, ওটাকে সাজাইতে হয়, ঠিক আছে? ডাটা সেট বলতে কি বোঝায়? ধরো মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে? তুমি ধরো এক্সেলে যেমন টুল দেওয়া আছে, হ্যাঁ, এক্সেল নিয়ে কাজ করছো কখনো, বা ঘাটাঘাটি করছো আশা করি। তো এক্সেলে দেখবে একটা কলাম বরাবর ক্লিক করলে ডাটাটা সর্ট হয়ে যেতেছে, সর্টিং আছে না? তো এই যে ডাটা যে সর্ট হইতেছে, এটা বুঝতেছে কেমনে যে এই জিনিসটাকে সাজাইতে হবে এমনি? তো এখানে যে কম্বিনেশন দিয়ে প্রোগ্রাম করা আছে, বুঝছো? তো এখানে ক্লিক করলেই তোমার এই কাজটা হয়ে যায়। তো এখানে অবশ্যই এই জিনিসগুলো করা আছে। সেটা হচ্ছে মানে তোমাকে একদম বেসিক জিনিস বলে দিলাম যে এই এখানে অ্যাপ্লিকেশনটা আছে। আরো এরকম হাজার হাজার অ্যাপ্লিকেশন আছে, বুঝছো? পাও না আসলে, কোনো কিছু পাও না, কাজে দিবে। ওকে, তাহলে আজকে থাক এতটুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার একটু তাড়াতাড়ি পেমেন্টটা দিয়ে দিও, হ্যাঁ পারলে, মানে আমার একটু হাত ফাঁকা তো, দিলে ভালো হয় আর কি। ওকে, ঠিক আছে, বাই।